জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমাদের মেয়েটা কোথায় কিভাবে পড়ে আছে জানি না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আমিও যাবো। শিউলি অজ্ঞান, ওকে কোথাও একটা শোয়াতে হবে। তুমি কি করছো এখানে? তোমার তো আর্মি ক্যাম্পে থাকার কথা। সেরকমই তো শুনেছিলাম। বাবা বারণ করার পরও তুমি এই বাড়িতে কোন সাহসে চুপ এসেছো? কর রাজা, চুপ কর। কি বলছিস এখন এই মুহূর্তে? কি বলছিস ওকে? ছেলেটা জঙ্গল থেকে আমাদের মেয়েকে বাঁচিয়ে নিয়ে এসেছে, আর এই সব কথা বলছিস ওকে? কিন্তু ও জঙ্গলে গেল কি করে? আপনাদের প্রশ্নের উত্তর আমি পরে দেবো। এখন শিউলিকে শোয়ানোটা দরকার, ওর চিকিৎসার প্রয়োজন আছে। এসো বাবলু, এসো 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 এসো। শিউলি, শিউলি মা, শিউলি মা তাকা, চুপ কর মা। শিউলি, এই শিউলি তাকা না। শিউলি, আমি জল দিচ্ছি। কিছু হয়নি, সাপের কামড়ের ভয়ে অজ্ঞান হয়ে গেছে। শিউলি, শিউলি মা, শিউলি কথা বল না। হ্যাঁ শিউলি, শিউলি চোখ খোল না রে মা। শিউলি, শিউলি কথা বল না। মাসিমা মাসিমা কাঁদবেন না, শিউলি কিছু হবে না। আমি বরং ডাক্তারকে ডেকে আনি। না, যেতে হবে না। আমি বিমলার ভোলাকে পাঠিয়েছি, ওরা ডাক্তার নিয়ে এলো বলে। শিউলি, তোর আকেলটা কি বিকি? হ্যাঁ, এইরকম অবস্থায় মেয়েটাকে তুই ফেলে চলে এলি? ওর যদি কিছু হয় আজকে তুই দায়ী থাকবি। আচ্ছা মা, আমি কি করলাম বলো তো? শিউলি, বাবলু, ভগবানকে ডাকছিলাম বাবলুকে এনে দেওয়ার জন্য। উনি একেবারে ঠিক সময়ই ওকে আমার কাছে এনে দিয়েছে। ওই তো বড়দি শিউলি তাকিয়েছে। শিউলি, হ্যাঁ শিউলি কথা বল, কথা বল মা, কথা বল। কি রে, একটু ঠিক আছে আমাকে চাই মা। দাঁড়া দাঁড়া। ভগবানের অনেক কৃপা দিদি, আপনার মেয়ের জ্ঞান ফিরেছে। আমার তো দেখে হাত পা একেবারে শুকিয়ে গিয়েছিল। আদিক্ষেতা। আসুন ডাক্তারবাবু, আসুন। এই যে আপনার পেশেন্ট, আসুন। দেখি আপনারা একটু সরে যান তো। আসুন আসুন আসুন। আসুন ডাক্তারবাবু, আসুন। দেখছি দাঁড়ান, আমি দেখছি। জিপটা বের করো। চিপটা দেখা, পুরোটা ভালো করে দেখা। কেমন দেখছেন ডাক্তারবাবু? ওকে কি হাসপাতালে নিয়ে যাবো? না না, সেরকম ভয়ের কিছু নেই, খারাপ কিছু হয়নি। বাঁধন লাগবে না, একটা টিটেনাস ইনজেকশন দিলে ঠিক হয়ে যাবে। তার মানে সাপের কামড়ে শুধু টিটেনাস দিলে চলে নাকি? হ্যাঁ তাই তো। মানে ডাক্তারবাবু, তাহলে কি ওকে সাপে কামড়ায়নি? হ্যাঁ কামড়েছে, তবে আমার মনে হয় সাপটার হয়তো বিষ দাঁত ওঠেনি কিংবা ভাঙা। সত্যি সত্যি বড়দি, আমাদের মেয়েটার কপাল। সাপের যে বিস্তার নেই সেটা তো বিক্রমের জানার কথা নয়। তার মানে ও ভয় পেয়ে ওখানে আমাকে ফেলে রেখে পালিয়ে এসেছিল। আসছি তাহলে। চল শিউলি, ঘরে চল। অনেক কপাল জোরে আজকে তুই রক্ষা পেয়েছিস। কিন্তু সাপটা যদি সত্যি বিষধর হতো মিছু কাকি, বাবলু আমাকে না নিয়ে এলে তো আমি ওখানেই মরে পড়ে থাকতাম। বিক্রম তো আমাকে ওখানে ফেলে রেখে পালিয়ে গেছিল। শিউলি, কেন আজে বাজে কথা বলছিস বলতো? বিক্রম তো এই খবরটা দেওয়ার জন্য এখানে এসেছিল। কেন শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করছিস ছোট? বিক্রম যে সাপের ভয়ে এখানে শিউলিকে ফেলে ছুটে চলে এসেছিল সেটাও নিজের মুখেই কিন্তু সবার সামনে স্বীকার করেছে। সত্যি
কি লজ্জার ব্যাপার, ছেলে কিনা সাপের ভয়ে মেঘে ফেলে পালিয়ে এলো। বিক্রম, আমাদের শিউলি আজকে ওর নিজের ভাগ্যের জোরে বেঁচে গেছে, কিন্তু বিক্রম তুমিও কিন্তু শিউলিকে ওই অবস্থায় ফেলে রেখে এসে মোটেও উচিত কাজ করোনি। বেশ, আমি নয় ভুল করেছি, আমি শিউলিকে বাঁচাবার চেষ্টা করিনি, কিন্তু বাবলু মানে হঠাৎ করে বাবলুর আর্মি ক্যাম্প থেকে চলে আসাটা একটু অদ্ভুত লাগছে না আপনাদের? হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটা বড় সাপ বেরিয়ে পড়লো, যে সাপটার বিষ দাঁত নেই, আর ঠিক তারপরেই হঠাৎ করে বাবলু গাছ থেকে আম পড়ার মতো টুপ করে পড়ে শিউলিকে উদ্ধার করে দিল। না মানে এতগুলো কোইন্সিডেন্ট চট করে তো দেখা যায় না, তাই না? খেয়েছি, এ তো পুরো উল্টো বন্দুক ঘুরিয়ে দিলে। ভাগ্যিস ও ছিল, তাই মেয়েটা বাড়ি ফিরতে পারলো, না হলে তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতো। তুমি থামো মা, আগেকার কথা তুমি কিচ্ছু জানো না, বাট আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এই যে শিউলিকে বিপদে পড়তে দেখলে তুমি আগ বাড়িয়ে যে উদ্ধার করতে আসো না, তোমার এই প্রবণতাটা আমার খুব ভালো লাগে বাবু, আর্মি ম্যান। বিক্রম, এসব তুমি কি বলছো বিক্রম? বাবলু তো মির্জা, ও ঠিকই বলেছে। গ্রামে কি আমাদের রিক্সা ভ্যান কিছুই নেই নাকি যে বাবলুকে করে কোলে করে শিউলিকে নিয়ে আসতে হলো? স্বভাব খারাপ হলে যা হয়, মেয়ে দেখলে একেবারে কোলে তুলে নিয়ে। কি যাতা বলছেনটা কি আপনি? বাবলু তো আসলে শিউলিকে বাঁচাতে গিয়েছিল। এই থামো তো, সুরির সাক্ষী মাতাল, যেমন বাবলু তেমনি তার বকাটে বন্ধুরা। চমৎকার ছোটকা কি, যে আমাকে বিপদের মুখে ফেলে রেখে পালিয়ে এলো, তাকে কিছু তোমরা না বলে, যে আমাকে বিপদ থেকে বাঁচালো তাকে তোমরা অপমান করছো। না না, বিক্রমকে এখন চটালে চলবে না। আমার নিজের মিশনটাকে সাকসেসফুল করতে হলে বিক্রমকে বিয়ের মঞ্চ পর্যন্ত টেনে নিয়ে যেতেই হবে আমায়। না শিউলি, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার মনে হয় না বিক্রমবাবু জঙ্গল থেকে পালিয়ে এসছেন। উনি এসছেন তোমাকে সাপে কামড়েছে সেই খবরটাই বাড়িতে দিতে, যাতে ডাক্তার নিয়ে সবাই প্রস্তুত থাকতে পারে, তাই না? আমরা সবাই ওকে ভুল বুঝছি। একিপ বাবলু এরকম পাল্টে খেলো কেন? বিক্রমকে ভালো মানুষ সাজাতে চাইছে কেন? মিস্টার বিক্রম চৌধুরী, আমি না আপনার সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি রাখতে চাই না। আমি খুব ভালো করে জানি আপনি শিউলিকে বাঁচাতে চেয়েছিলেন, আর আমি হঠাৎই সেখানে চলে আসি, আমি বাঁচিয়ে ফেলি, এই আর কি। যাই হোক, আজ থেকে আমরা ভালো বন্ধু হতে পারি। বাবলু ওর সঙ্গে সমঝোতা করে নিল কেন? এর ভিতরে কি অন্য কোনো কারণ আছে? আমাকে জানতেই হবে। আমি জানি শিউলি তুমি কি ভাবছো, তবে এবার তুমিও দেখবে এই বিক্রম চৌধুরী আর সুকান্ত চৌধুরীর আমি কি হাল করি। আচ্ছা, এই গ্রামে আমি যে সমবায়টা তৈরি করছি সেটা কিন্তু ঠিকঠাক গড়ে ওঠা চাই, বুঝলেন? আগে স্যার। আর সমাজ সেবা করব বলেই তো এই গ্রামে আসা। ওহো, ঠিক আছে, আপনি তাহলে এখন আসুন। এই নিন। কি এটা কোথা থেকে এলো? তাহলে কি আশেপাশে ছদ্মবেশে কোনো গুপ্তচর আছে? এমন কেউ কি আশেপাশেই আছে যে আমাদের কাজকর্মের উপর গোপনে নজর রাখছে? বেশ, যেমন বুনোল তেমনি বাঘা তেঁতুল, তোমার চালেই এবার তোমায় কুপঘাত করবো।
শত্রু শেষ রাখে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।